জাকির নায়ক সাহেব তো একজন গবেষক মানুষ, ভালো, একজন পণ্ডিত মানুষ, ভালো, লেকিন ওনার যে কাজ ছিল সেই কাজটা যদি করত তাহলে উনি প্রশংসার পাত্র। লেকিন ওনার কাজ বাদ দিয়া ওয়াকাজের মধ্যে যখন লিপ্ত হয়ে গেছে তখন ধিক্কারের পাত্র হয়ে গেছে। ওনার কাজ ছিল পাণ্ডিত্য জাহের করা, গবেষণা করা, বেশ ভালো, অসুবিধা কি? লেকিন ফতুয়া, মাসআলা, কোরআন ও হাদিসের ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা তো ওনার মধ্যে নেই। ওনার ভুলটা এখানেই, এটা আপনারা অনেকেই বুঝবেন না। মনে রাখতে হবে, শুধু গবেষণা এবং পাণ্ডিত্যের মাধ্যমে ইসলামের ফতুয়া দেয়া যায় না। এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া জামাত লাগছে ইত্তেহাদুল উম্মার মধ্যে, ইত্তেহাদুল উম্মা। জামাত লাগছে বিএনপির মধ্যে, বিএনপি। এই জামাতের প্রয়োজন যেখানে লাগবে সে ধ্বংস হয়ে যাবে, যেখানে লাগুক ধ্বংস হয়ে যাবে। আল্লামা দারখাস্তি রহমাতুল্লাহ বলছেন, আল্লামা দারখাস্তি রহমাতুল্লাহ হাফিজুল হাদিস, যে হাফিজুল হাদিস 1 লক্ষের উপরে হাদিস মুখস্থ ছিল, আব্দুল্লাহ দারখাস্তি রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেছেন যদি কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে, কিন্তু আল্লাহ না করুক কোন দেশ যদি জামাত দখল করে ফেলে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন সেখানে ইসলাম আসবে না। যদি কোন দেশ যদি কমিউনিস্টরা দখল করে নেয় সেখানেও একদিন ইসলাম আসতে পারে, কিন্তু আল্লাহ না করুক কোন দেশ যদি জামাত দখল করে ফেলে কিয়ামতের আগ পর্যন্ত আর কোনদিন সেখানে ইসলাম আসবে না। জামায়াতে ইসলামের বিরোধিতা সবচাইতে বড় কারণ আদর্শিক না বরং রাজনৈতিক। যেমন ধরেন বাংলাদেশে একটা দল আছে জমিয়াতুল উলামা ইসলাম, কওমি অঙ্গনের। এই দলের বর্তমান সভাপতি যিনি, তার একটা বই আছে মওদুদিবাদ নামে, আপনি গুগলে সার্চ করলেই পাবেন মওদুদিবাদ। এখানে মাওলানা মওদুদির নামে 38টা অভিযোগ আনা হয়েছে, সূচির মধ্যেই দেওয়া আছে সবগুলো 38টা। মজার ব্যাপার হলো 38টা অভিযোগের 38টাই মিথ্যা। একটা দুইটা সত্য হলে তো মনে সান্ত্বনা লাগতো যে মাশাআল্লাহ অন্তত আংশিক তো সত্য আছে, বাকিটা ভুল। 38টাই মিথ্যা। কিন্তু যিনি লিখলেন যেন তেন ব্যক্তি না, এত বড় একটা মানে কওমি অঙ্গনের গুরুত্বপূর্ণ একটা সংগঠনের সভাপতি এবং বড় একজন শাইখুল হাদিস এবং দেশের উল্লেখযোগ্য একজন আলেম। তো যার কারণে আমার কাছে মনে হয় যে এখন কওমি ভাইদের যে বিরোধিতা, যারা বিরোধিতা করে, এমনকি যারা গালিগালাজও করে, আমার কাছে মনে হয় যে তারা ইখলাসের সঙ্গেই করে, মানে গালিটাও ইখলাসের সঙ্গেই দেয়, বিরোধিতাও ইখলাসের সঙ্গেই করে। তবে পার্থক্য হলো ওই যে এতকাল পর্যন্ত তাদেরকে যা কিছু শোনানো হয়েছে আর বড় একটা অংশই ভুল বটে, কিন্তু তারা এটা বিশ্বাস করতে পারে না যে অমুক ব্যক্তিও ভুল বলবে, সেও তার নামে মিথ্যা প্রচার করবে, এটা তারা কল্পনা করতে পারে না। আমরা ছোটবেলায় শুনে এসেছি জাকির নায়ক ইহুদিদের দালাল, খ্রিস্টানদের দালাল, কাফেরদের থেকে টাকা খায়, টাকা খায়া হলো ওদের পক্ষে করে ইসলামে ফাটল সৃষ্টি করে। অথচ এখন বেচারা মাজলুম হয়ে নিজের দেশেও নাই, আরেক দেশে থেকে দিন কাটাতে হচ্ছে। ইহুদির দালাল হলে তো সে নিজের দেশে মাথা উঁচু করে থাকার কথা, খ্রিস্টানের দালাল হলে তো আমেরিকায় গিয়ে সে আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার কথা। কিন্তু এখনো কেউ মাফ চেয়েছে? যাদের মুখ থেকে আমরা শুনেছি মাফ চেয়েছে? চায় নাই, চাবেও না। তো কিয়ামতের দিন জাকির নায়কের সামনে তো দাঁড়াতে হবে, তখন তো অভিযোগগুলোর প্রমাণ দিতে হবে। তো যার কারণে আমার কাছে যেটা মনে হয়, মাওলানা মওদুদির ব্যাপারে যে কথাগুলো চলে, যদিও মাওলানা মওদুদি আর জামাতে ইসলামও এটা এমন কোনো ব্যাপার না যে ওনার কোনো ভুল হলেই সংগঠন অটো বাতিল হয়ে যাবে। আর ভুল তো কার নেই, পৃথিবীর সবারই ভুল থাকবে। তো যার কারণে এই আমার কাছে মনে হয়েছে যে এটা রাজনৈতিক বিরোধিতাই মূলত কারণ, আদর্শিক বিরোধিতার চাইতে রাজনৈতিক বিরোধিতা বড় কারণ। না হলে বিএনপির ভুল নাই, বিএনপির সাথে যারা জোট করছে তাদের মুখে তো বিএনপির বদনাম নাই। যে সমস্ত ইসলামী দল বিএনপির সাথে জোটে আছে তাদের মুখে তো বিএনপির বদনাম নাই। তাহলে বড় কারণ তো এখানেই বোঝা যাচ্ছে যে আসলে কার দোষ কার গুণ এটা বিষয় না, কার লগে আমার মিলে কার লগে আমার মিলে না, এটা হলো বড় বিষয়, যার সঙ্গে আমার মিলবে না। আর জামাত যেহেতু একটা শৃঙ্খলিত দল, বড় দল, এবং অনেক ক্ষেত্রে মানে বহু কিছু আছে অনুসরণীয় যে কারোর জন্য। এখন যদি আপনি জামাতের বিরোধিতা না করেন তাহলে আপনার লোকের আপনার দল করবে কেন? তারা তো সবাই দলে গিয়ে ঢুকবে। তো নিজের কর্মী বাঁচাতে চাইলেও তো 2-4টা বিরোধিতা করাই লাগে, না হলে তো আপনার কর্মী টিকবে কিভাবে? এটা একটা রাজনৈতিক